আমরা প্রায় শুনি আমাদের পরিবারের বিভিন্ন সদস্যদের উপরে, শিশুদের উপরে, আমাদের নিজেদের উপরে দুষ্ট জিনে আক্রমণ করে, শয়তানে আক্রমণ করে শয়তান স্পর্শ করে পাগলের মতো করে ফেলে, সাধারণকে ব্যাহত করে দেয় এবং কষ্ট দেয়, অনিষ্ট করে, ক্ষতি করে। জিনের ক্ষতি, অনিষ্ট, দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বেশ কিছু আমল আছে। এরকম 12টি আমলের কথা আজ আমরা বলবো, যে আমলগুলো করার মাধ্যমে দুষ্ট জিনের আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো, নিজেদের শিশু এবং অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায়। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে চলার চেষ্টা করতে হবে, তাকওয়ার উপরে চলার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ থেকে আপনাকে বাঁচাবেন, রক্ষা করবেন। দলিল সূরা যুখরুফের আয়াত নম্বর 36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ওয়া লাহু কারীন। যে জিকির থেকে আল্লাহ গাফিল হয়ে যায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর স্মরণ নাই, ডুবে থাকে, হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে, শুধুমাত্র আল্লাহর জিকির জীবনে নাই, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটা নিযুক্ত করে দেই, শয়তান আল্লাহই লাগায় দেয়, দুষ্ট জিন আল্লাহই তার পিছনে ওয়া হুয়া লাহু কারীন, সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বা ঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত। তাহলে আল্লাহর পথে আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে এবং চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মন থেকে বাঁচাবেন। এছাড়া আপনারা বিখ্যাত ইসলাম বলেছেন, কেউ যদি রাতে ঘুমায়, শয়তান ঘুমন্ত ব্যক্তির কপালে 3টা করে গিরা দেয়। শয়তান কি করে? কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই কপালে 3টা গিরা দেয়। এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে না পারে, কারণ শয়তানকে আল্লাহ তাআলা সে পাওয়ার দিয়েছে, ও শারীরিকভাবে তাকে দুর্বল করে ফেলে, অলস করে ফেলে, শরীর করায় দেয়, সে নামাজের জন্য ফজরের সময় ওঠার ক্ষমতা না থাকে। তখন সাহস করে ইমানি শক্তির বলে বলিয়া কেউ উঠতে পারে, একটা গিরা খুলে যায়, এরপরে ওযু করে নামাজ পড়তে গেলে গিরাগুলো খুলে যায়। খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যখন ঘুম থেকে উঠে ওযু করে শরীরের ভিতরে যে একটা পুরাটাই কেটে যায়, কারণ যে গিরাগুলো সব খুলে গেছে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে কি করা যায়? শয়তানের আক্রমণ থেকে রক্ষা। দ্বিতীয় করণীয় হলো সকাল সন্ধ্যা ইসলাম বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখাইছেন। কোন পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়া করে, কোনো কষ্টের বিষয় না, খুব সহজ। তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা জিনের আক্রমণ থেকে কি করেন? সকাল সন্ধ্যার দোয়া অনেক থেকে আমরা কয়েকটা এই সংক্রান্ত এই জিন বা দুষ্ট জিনের ক্ষতি থেকে যেগুলো কার্যকর সেরকম কয়েকটি দোয়ার কথা। এর ভিতরে একটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু সেগুলোর ক্ষতি থেকে। যিনি আল্লাহর ক্ষতিকর সৃষ্টি, এই দোয়াটি যদি 3 বার সকাল এবং সন্ধ্যা পাঠ করে, আসছে আর অন্য হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা সারা দিন সারা রাত ওই ব্যক্তিকে বস্তুর ক্ষতি থেকে, জিনের দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। একই দোয়া সফরে গেলে বিভিন্ন জায়গায় গেলেও পড়ার কথা বলা আছে, তাহলে ওই জায়গায় অবস্থানরত জিন বা দুষ্ট কোনো শয়তান আপনাকে কি করতে পারবে না? আক্রমণ করতে পারবে না, আল্লাহ বাঁচাবেন। আর এমনিও সাধারণ অবস্থাতে দোয়া বেশি বেশি পড়া, বিশেষ করে বাচ্চাদেরকে দোয়া পড়ে ফু দেওয়া উচিত। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা, 3 বার সকাল 3 বার সন্ধ্যা। সকাল সন্ধ্যা পাঠযোগ্য দ্বিতীয় আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি এমন একটি আমল, নগদ ফায়দা হয় জিনের রোগীকে আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুঁক করলে, এবং এটা বেশি করতে হবে এমন কোনো কথা নাই, বরং আমরা সবাই করতে পারি। নবী আলাইহিস সালাম শিখাইছেন, বলে দেন না যে শুধুমাত্র তারাই করবে, যার কারণে আমরা সবাই এগুলো করতে পারি। আয়াতুল কুরসি এটা বিশেষভাবে পড়ার কথা আছে। এক হলো সকাল এবং সন্ধ্যা, আরেকটা হলো যে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আর সময় শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে তারা তাকে সারা রাত শয়তানের আক্রমণ থেকে বাঁচায় রাখেন। একবার ঘটনা বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাকাতের মাল পাহারাদারি করার জন্য রাতে গার্ড হিসেবে নিয়োগ দিলেন। তিনি রাতে পাহারাদারি করতেছিলেন, হঠাৎ করে ওই মাল পাহারাদারি করার অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো, আয়েশা ওখান থেকে কিছু মাল তিনি খপ করে ধরলেন, ধরে বললেন, এই মিয়া, যাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো? তখন বলল যে ভাই, আমি খুব গরিব মানুষ, আমার হাতে পায় না, আমারে ছেড়ে দেন, আমি খুব কষ্টে আছি। ওনার দয়া হয়েছে। পরের দিন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কথা বলছে, সে দেখবে আবার আসবে। ঠিকই পরের দিন আবার আসছে, ভাবে একই সে সুর তুলছে। তখন তিনি খুব আবার সে অনুনয় করার পরে ওনার দিলেন, মায়া হলো, ছেড়ে দিলেন। পরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, একই ভাবে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বলছে? তখন তিনি বললেন যে সে মিথ্যা কথা বলছে, আবার আসবে। তিনি আসলে আবু রাদিয়াল্লাহু তাআলা এইবার ধরছে, ভালো করে যাবো, তোমার আসছে না, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবো, মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি। তখন সে বলতেছে, ভাই, আমি তোমার খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখাই, আত্মরক্ষার জন্য বিরাট একটা বলে দিব, তুমি আমাকে সে বিনিময়ে ছেড়ে দাও। তো বলেন, বলো দেখি। তখন লোকটা বললো যে দেখো, তুমি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো আর পড়ে ঘুমাও, তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন ফেরেশতাদের মাধ্যমে, তোমাকে হেফাজত করবেন। এই কথা শোনার পরে আবার যে একটা ভালো জিনিস শিখেছে, যখন ছেড়ে দিস। তখন পরের দিন আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি খবর তোমার আসামির? পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসামি তো আবারও আসছে, আবারও ধরছি, তবে জিনিস শিখাইছে, এই জন্য তারা ছেড়ে দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইছে বলেন যে এই জিনিস। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও হলো শয়তান, ও তো সত্য কথা কখনো বলে না, তবে এই কথাটা সত্য, এটা ঠিকই বলছে। কুরসি বললে সে তোমার ক্ষতি করতে, চুরি দাড়ি যা দেখতেছো সব ক্ষতি থেকে বাঁচতে পারবা আয়াতুল কুরসি পড়লে।
এটা মহৌষধের মতো কাজ করে। আর সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির ঘরও হাদিসে আছে যে ব্যক্তি আয়াতুল কুরসি সকালে একবার করে পড়বে শয়তান থেকে রক্ষা করবেন, তার জীবন তারিবি আছে। আর পাঁচ ওয়াক্ত সালাতের পরেও আছে, অতএব আয়াতুল কুরসি পড়বে। সকাল সন্ধ্যা আমলের ভিতরে আরেকটি আমল আছে, যে আমলটি হলো সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, এগুলো 3 বার যদি পাঠ করা হয় সকালে এবং সন্ধ্যায়, আল্লাহ তাআলা সব বাঁচায় রাখেন। সূরা আবু দাউদ তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার সূরা কুল আযুল ফালাক এবং 3 বার না, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার ইনশাআল্লাহ সবকিছু ক্ষতি থেকে। 4 নম্বর সকাল সন্ধ্যার আমল হলো লাইল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সন্ধ্যা 3 বার পাঠ করা। দোয়ার অর্থ হলো ওই আল্লাহর নামে আছি সকাল বা সন্ধ্যা, যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। এই দোয়া সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়া হেফাজত করা। তাহলে সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করলে জিন আক্রমণ থেকে বাঁচা যায়। বিশেষ করে এই 4টি দোয়ার কথা বললাম। তাহলে আমল গেল। 1 নম্বর আমল হলো যে 5 ওয়াক্ত নামাজ তাকওয়ার উপরে চলার চেষ্টা করা। 2 নম্বর আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করা। বিশেষ করে 3 নম্বর আমলে আসি। 3 নম্বর আমল হলো খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ পাঠ করা। কারণ হাদিসে সাল্লাল্লাহু বলেছেন সহিহ মুসলিম, যদি কেউ খাদ্য গ্রহণ বিসমিল্লাহ না বলে তখন শয়তান ওই তার খাবারে যোগ দেয় এবং খাবার গ্রহণ করে। তাহলে শয়তান থেকে বাঁচাইতে চাইলে খাবার তো হবে বিসমিল্লাহ, এবং সবাই পরিবারের যে বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার শুরু করা যাবে না। একইভাবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ প্রবেশ করতে হবে। কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময় যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায়, দলনেতা বলে যে এই বাসায় আজকে থাকা এর সাথে খাওয়ার সুযোগ হয়ে গেল, ঢুকো সবাই, দলে দলে আপনাকে পড়ে এবং আপনার ক্ষতি করে। আর যদি বিসমিল্লাহ কেউ পড়ে তখন শয়তান আর তার দলনেতারা যে আজকে এই বাসা থাকার এবং খাওয়ার হইলো আর না, বাসায় যতজন ঢুকবে যে কোনো রুমে তার সময় কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। 4 নম্বর আমল হলো হাই আসলে হাত দেওয়া বা কিছু দিয়ে মুখ ঢাকা। এটা পরীক্ষিত, যাদেরকে জিনে আক্রমণ করে এরকম বহু রোগী আমরা যে তারা বেশি বেশি হাই তোলে ওই সুযোগে জিন বা দুষ্ট জিন শরীরে প্রবেশ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য হাই তোলা হাত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাইছেন সহিহ মুসলিম আবু দাউদে হাদিসে। তোমাদের কেউ যদি হাই তোলে সেই জন্য তার মুখে হাত দিয়ে বাধা দেয়, কারণ হাই তোলার সময় শয়তান, তাহলে হাই তোলার সময় হাত দিতে হবে। 5 নম্বর আমল হলো উঠার পর ওযু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়া। কারণ রাত্রে যখন মানুষ ঘুমায় নাকের ভিতরে শয়তান গিয়ে বাসা বাঁধে, যদি নাকে ঝাড়ায় 3 বার তখন সে বের হয়ে যেতে বাধ্য হয়। 9 নম্বর আমল হলো শয়তান এবং দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিষ্কার অবলম্বন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। কারণ পরিষ্কার এবং নোংরা জায়গায় শয়তানের অবস্থান থাকে। এই বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং আল্লাহ রাহমাহুল্লাহ বলেছেন সাধারণত জিনেরা, দুষ্ট জিনেরা ময়লা আবর্জনা মলমূত্রের জায়গা এগুলোতে থাকে। বাসা বাড়িতে মলমূত্রের মলমূত্র হোক আর বড়দের হোক এরকম যদি থাকে ময়লা আবর্জনা পড়ে থাকে এবং সেগুলো ফালাই না হয় সময় মতো, তাহলে শয়তান বা দুষ্ট জিন বাসা বাঁধে। এই জন্য ওখান থেকে পরিষ্কার ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। 7 নম্বর আমল হলো পেশাব পায়খানার বড় একটা আখড়া। এটা পরীক্ষিত একটি বিষয়। সাহাবা একরাম আক্রমণের শিকার হয়েছেন টয়লেটের ভেতরে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হাদিসে বিষয়ে যে টয়লেটে পেশাব পায়খানার জায়গাতে রুমের ভিতরে দুষ্ট জিন তার বাসা বাঁধে, জিনেরা বাসা বাঁধে। সেজন্য টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লে ক্ষতি থেকে বাঁচা যায়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস। খুবুস আর দুষ্ট জিনকে বোঝানো হয়েছে। আল্লাহ আমি আপনার কাছে দুষ্ট জিনের আক্রমণ থেকে। এটা বাথরুমে ঢোকার আগে পড়তে হয়, টয়লেটে ঢোকার আগে এই জন্য পড়তে হয় যে ওইটা ভিতরে আখড়া থাকার আশঙ্কা আছে এবং সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নম্বর আমল হলো ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সূরা বাকারা তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আপনারা এই দেশে দেখবেন যে জিনের রোগীদের যারা যে সমস্ত ওলামা করে তাদের মেইন জাবক থাকে কি? কোরআন তেলাওয়াত করে। এবং কোরআন তেলাওয়াত করলে যাদের ভিতরে সমস্যা আছে এরা পাগলের মতো ছটফট করতে থাকে এবং একটা পর্যায়ে সুস্থ। একবারে চোখের সামনে এরকম ঘটনা আবার দেখছেন যারা সৌদি আরবে আছেন। তো কোরআন তেলাওয়াতের আমলে জিন থেকে বাঁচা যায়। ঘরে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু রাখতে হবে, নিজেরা না পারলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত হবে, তবুও কোরআন তেলাওয়াতের অভ্যাস ঘরের ভিতরে চালু করতে হবে। বিশেষ করে সূরা বাকারা, কারণ সূরা বাকারাতে বিশেষ কার্যকর ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে দুষ্ট জিনের আক্রমণ থেকে মানুষকে বাঁচান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করে আল্লাহ তাআলা শয়তানের আক্রমণ থেকে বাঁচায়। আর পরীক্ষিত আমরা দেখেছি বহু দুষ্ট জিনের আক্রমণ আছে, ব্যক্তিগতভাবে অনেককে আমলটা দিছি এবং নগদ ফলাফল পাইছেন। সূরা বাকারা যতক্ষণ তো জিনের আক্রমণ করা রোগীর কোনো ক্ষতি আত্মরক্ষাও করা যায়, চিকিৎসাও হয় এর মাধ্যমে। 10 নম্বর আমল হলো কোন গর্ত পায়খানা না করা। ইচ্ছাকৃত ওই রাস্তার আশেপাশে বিশেষ করে গেলে দেখা যায় গর্তে পেশাব করে, নিষেধ। এক হাদিসে গর্তে পেশাব করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খ্যাত তাবী কাতাদাকে জিজ্ঞাসা করা হয়েছে এর কারণ কি হতে পারে, কেন গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে হাদিসে? বললেন যে গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে অনেক গর্তে শয়তান তার বাসা বাঁধে। তার গায়ে পেশাব করলেন, আপনার গোটা পরিবার উঠে বসলো এবং গোটা জীবনটাই আপনার দ্বার প্রান্তে নিয়ে গেল, এরকম ক্ষতির আশঙ্কা থাকে। 10 নম্বর আমল হলো ঘরে কোনো সেই হুট করে না মারা। বাইরে রাস্তাঘাটে আপনি জঙ্গলে দেখলে মারেন ভিন্ন কথা, কিন্তু কোনো সাপ দেখেন তাহলে সেই সাপটা সাপ না হয়ে জিন হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে বলা, যদি ঘরে বাড়িতে কোনো সাপ দেখো তোমরা তাহলে হুট করে মারতে যাও। কারণ ঘর বাড়িতে যে সাপ দেখা যায় সচরাচর এটা জিন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি করবেন? রেখে দিবেন আপনি কামড় দেওয়ার আগ পর্যন্ত? না,
কয়েকটা করণীয় আছে, তাকে বলবেন নিজের ভাষায়, আল্লাহ তাকে বোঝার ক্ষমতা দিয়েছেন, আপনি বলবেন যে যদি তুমি জিন হয়ে থাকো জলদি সরে যাও, যদি কথা শুনে সরে যায় জিন, আর যদি না সরে তাহলে এবার আপনি সাধারণ সাপের সাথে মারতে পারেন। আর যদি অস্বাভাবিক জায়গা থাকে, বিছানা শুয়ে রয়েছে কথা, তাহলে সাপের তো বিছানা শোয়ার কাম না, তার কাজ তো হলো ব্যাঙের পিছনে পোকামাকড়ের পিছনে দৌড়ানো। তো যদি এখানে শুয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা জিন হওয়ার সম্ভাবনা আছে, ওই পদ্ধতি অবলম্বন করবেন। তাহলে আপনি অবশ্যই তাকে হত্যা করবেন তার ক্ষতি থেকে বাঁচার জন্য। বাড়িতে সাপ দেখলেই হুট করে মারতে না যাওয়া, এদেরকে ক্ষতি করলে এরা গোটা পরিবারের পিছনেই লেগে যেতে পারে। এক হলো স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে দান করবেন, সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান, রক্ষা করেন। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তান কি করেন, হেফাজত করেন। অতএব হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয়, নাউযুবিল্লাহ। সেখান থেকে বাঁচার জন্য দোয়া পড়তে হবে। সর্বশেষ আমল হলো ছোট ছোট বাচ্চাদের সময় ঘর থেকে বাহিরে বের হতে দেওয়া যাবে না, খেলাধুলা করতে যাওয়ার আগেই তাদেরকে বাসায় ফিরিয়ে আনতে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে বলা আছে সন্ধ্যার সময় শয়তানরা প্রচুর পরিমাণে বিচরণ করে, ওই সময়টাতে তোমাদের শিশুদেরকে তোমরা বাসা বাড়িতে প্রবেশ করে, কারণ শয়তান যাদের উপর আক্রমণ করে তার ভিতরে উল্লেখযোগ্য অংশ হলো ছোট ছোট শিশুরা, তাদেরকে টার্গেট, অতএব তাদেরকে আসতে হবে। আর আমল যদি নিয়মিত করা যায় ইনশাআল্লাহ শয়তান থেকে আক্রমণ করেও থাকে তাহলে সেখান থেকে চিকিৎসা পাওয়াও সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুষ্টজনের আক্রমণ থেকে হেফাজতে রাখুন।